হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলব মূলত উইন্ডোজ 10 বা ডেস্কটপ বা ল্যাপটপের সাউন্ড সমস্যা নিয়ে। সাউন্ডের প্রবলেম, এটা খুব কমন একটা প্রবলেম বা কমন একটা সমস্যা, যেটা সেটিং করতে আমাদের হয়তো বা কম্পিউটারের দোকানে নিয়ে যাওয়া লাগে, বা আমরা জানি না কেন এই প্রবলেমগুলো হয়, বা নতুন উইন্ডোজ দেওয়ার পরেও দেখা যায় সাউন্ডের প্রবলেমটা থেকে যায়। তো আজকে আমি ডিটেলসে দেখাবো যে কিভাবে কোথায় কোথায় গেলে আপনি সেটিংগুলো ঠিক করে নেবেন এবং আপনার এই সাউন্ডের সমস্যা থাকবে না। আপনার মাইক্রোফোন বা সব কিছু যদি কানেক্ট থাকে, তারপর যদি সাউন্ডটা ক্লিয়ার না হয়, তাহলে অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। আশা করি আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে প্রথমে কিছু কথা বলি। আপনি যদি নতুন কম্পিউটার বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই যারা কম্পিউটারটা সেট আপ করবে তাদের বলে দেবেন আপনার ডেস্কটপের যে ক্যাসিং থাকে, ক্যাসিংয়ের সামনের পোর্টের জন্য লাইনগুলো দিয়ে দেয়। কারণ নতুন পিসি বানানোর সময় অনেকেই আছে যারা সামনের পোর্টের লাইনগুলো খুলে রাখে, মাদারবোর্ডের সাথে পিছনের পোর্টের লাইনগুলো থাকে। তো আপনার সামনের পোর্টের লাইনগুলো যদি কানেক্ট না থাকে, তাহলে অবশ্যই এটা আগে ঠিক করে নেবেন। আর না হলে সবসময় মাদারবোর্ডের সাথে যেটা আছে ওটাকে ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো আপনার এখানে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে, সেটা হলো দিস কম্পিউটারের এই আইকন যদি থাকে, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে লিখবেন, চলে যাবেন ম্যানেজে, অথবা লিখবেন কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করবেন, করলে এটা ওপেন হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার সাউন্ডের এইখানে যদি ক্রস থাকে তাহলে। তবে সবার আগে কথা হলো আপনার পিসিতে যেন হেডফোন বা আউটপুট যেটা দিয়ে আপনি শুনবেন বা কথা বলবেন, ওই ডিভাইসগুলো ভালোভাবে যেন কানেক্ট থাকে, হয় পিছনের সাইডে না হলে সামনের পোর্টে, যেখানে হোক। তো এখান থেকে আমি কি করব, সার্ভিসে ডাবল ক্লিক করব, দেন এই সার্ভিস অথবা এই সার্ভিস দুইটাই একই, যে কোনো সার্ভিসের দুইটা ক্লিক করব। চলে যাব উইন্ডোজ হলো অডিও, তো উইন্ডোজ ডাব্লুর ভিতরে যাব, এখানে ডাব্লু 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 এই, আর অডিও এটা ডাবল ক্লিক। দেখেন আমার এটা লেখা রানিং। আপনাদের যদি স্টপ লেখা থাকে, তাহলে যেটা করবেন, এই রানিংয়ের উপরে ক্লিক করার অপশন পাবেন। এখন দেখেন সবগুলো হাইড, স্টপটা খালি শো করছে। ক্লিক করলে আমার অডিও স্টপ হয়ে যাবে। তো আমি ক্লিক করছি না। আপনার ওখানে যদি স্টপটা হাইড থাকে, স্টার্ট রানিং থাকে, তাহলে স্টার্টে ক্লিক করবেন, অ্যাপ্লাই ওকে দিবেন। অ্যাপ্লাই ক্লিক না হলেও ওকে দিবেন, তবে স্টার্টে আগে ক্লিক করে নেবেন। এই একটা গেল। দুই হলো ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, সাউন্ড, ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলার্স, এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবেন। আমার এখানে তিনটা জিনিস দেখাচ্ছে, আমি এই যে কথা বলছি এখন এই মাইক্রোফোন দিয়ে। তো এটা সাধারণত অনেক সময় ডিসেবল থাকে। ডিসেবল যদি এটা ক্লিক করি, তাহলে কি হবে, এখানে একটা চিহ্ন মতো থাকবে, ওইটাকে কি করবেন, ইনাবল করে নেবেন। আর অবশ্যই আপনি এটাকে আপডেট করবেন। এই যে আপডেট হলো ড্রাইভার, তো আপডেট ড্রাইভারে দিলে এই যে ব্রাউজ মাই কম্পিউটার ড্রাইভার যদি কোথাও থাকে, অথবা সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার, এই যে এখানে সার্চ দিবেন। নেট কানেকশন দেওয়া থাকলে নেট থেকেও খুঁজে নিবে, দেখবে এটা অলরেডি ইনস্টল আছে। যদি না থাকে, অটোমেটিকলি ও ডাউনলোড হয়ে ইনস্টল হবে। এই দুইটা কাজ অবশ্যই প্রথমে করতে হবে। করার পর যদি দেখেন যে ওকে ফাইন, এটা ক্রস চলে গেছে কিন্তু সাউন্ড পাচ্ছেন না, ক্রস চলে গেছে, সাউন্ড ফুল দিচ্ছেন বাট সাউন্ড পাচ্ছেন না, এইখানে তখন সমস্যা যেটা হয় সেটা হলো, এখানে দেখেন একটা ছোটো অ্যারো থাকে, এখানে লেখা আছে এলজি ফুল এইচডি, মানে আমি যে মনিটর ব্যবহার করছি ওটা হলো এলজি। এখন ওটা আউটপুট ডিভাইস, মানে সাউন্ড বাহির হবে সেটা হিসাবে এলজিকে দেখাচ্ছে, কিন্তু এলজিতে মাইক্রোফোন হয়তো বা নেই। তো এখানে ক্লিক করে আমি কি করব, এখানে দেখেন আমার এখন দুইটা, একটা হলো যেটা দিয়ে কথা বলছি, আর একটা হলো এলজি এটা। এখন আমি যদি আমার হেডফোন যেটা, এটাকে একটু পিসিতে কানেক্ট করি, মানে জাস্ট দিই, তাহলে দেখেন কি হয়। আমি আমার হেডফোনটা খাটালাম, সাথে সাথে দেখেন এখানে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজারে একটা নোটিফিকেশন আসলো। আমি এটাকে হেডফোন হিসাবে, মানে শুধু শুনবো, কথা বলার জন্য আমার এই মাইক্রোফোনই আলাদা। তো ওকে দিলাম, হেডফোন হিসাবে কি হলো, চলে আসলো। ওকে, চলে আসলো, আমি কেটে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন তিনটা হয়ে গেছে। এখন স্পিকার আছে, হেডফোন, এটা এটা আছে। আমি এখন এই স্পিকারে এটা ক্লিক করলাম, তাহলে আমি কোনো গান প্লে করলে বা কিছু প্লে করলে আমার ওই হেডফোনে প্লে হবে, আমি শুনতে পাবো। আর আমি কথা বলার জন্য কিন্তু কি করছি, আলাদা একটা মাইক্রোফোন কানেক্ট করছি। এখন আপনারা যদি মোবাইলের হেডফোনগুলো দিয়ে কানেক্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা কনভার্টার ইউজ করতে হয়। আমার পেজে একটা ভিডিও আছে যে কনভার্টার, একটা মোবাইলে হেডফোন দিয়ে দুইটা পোর্ট বানায় পিসিতে কীভাবে কনভার্টার ইউজ করতে হয়। যাই হোক, এটা গেল।
এরপরে আমরা কি করতে পারি, এরপরে রাইট বাটন ক্লিক করে সাউন্ড সেটিংয়ে যাব। সাউন্ড সেটিংয়ে যাব, এরকম আসবে। ওকে, এখন এরকম আসার পরে এখান থেকে দেখেন সাউন্ড, তো সাউন্ডে ক্লিক করলাম। এই যে দেখেন আমি যে কথা বলছি সেটা এখানে কি হচ্ছে, লাফালাফি করছে। আর এই যে সাউন্ডের ভলিউম কতটুকু সেটা কিন্তু এখানে শো করতেছে। এই যে টানাটানি করলে ওখানে ভলিউম কমতেছে। এখন এই যে ম্যানেজ সাউন্ড ডিভাইসে ক্লিক করবেন, কি কি আছে ডিভাইস সেটা দেখাচ্ছে। আর সাউন্ড কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে এটা হলো সাউন্ডের কন্ট্রোল প্যানেল। তো আপনি আরও একটা সিস্টেমভাবে আপনি ওপেন করতে পারবেন, সেটা হলো যদি আপনি এখান থেকে লিখে কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে এই যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এটা ক্লিক করবেন। এখানে 2-3 রকমের অপশন আছে, তার ভিতরে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার আছে। এই সফটওয়্যারটা যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আপনার কি হবে, এরকম আসবে। তো এখান থেকে এসে এই সেটিং আছে, আমি যখন হেডফোন লাগাচ্ছি তখন একটা পপ আপ মেনু আসতেছে, এখান থেকে সেটিং আছে, একটু পড়ে নেবেন, বা এখানে অনেক কিছু আছে। তো এটা যদি পাইতে চান তাহলে গুগলে যাবেন, গুগলকে লিখবেন রিয়েলটেক হাই ডেফিনিশন অডিও ফর উইন্ডোজ 10, এই যে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল দিবেন। এরপর এই সাউন্ডে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করলে এই সাউন্ড চলে আসবে। এই সাউন্ড কি, এই সাউন্ড হলো আমার যে ডিভাইসগুলো এখন কানেক্ট আছে সেই 3টা ডিভাইসকে এইখানে দেখাচ্ছে। ওকে, তো এই যে রেকর্ডিংয়ে যাচ্ছি, আমার দেখেন মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে, সেটা এখানে এরকম শো করতেছে। যদি রেকর্ড না হতো তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমি এই লেভেল থেকে এটাকে বাড়া দিতে পারতাম, তাহলে এটার সাউন্ডটা আরও বুস্ট হতো। এখন আপনি যদি এই যে মনে করেন কোনো কিছুর সাউন্ডকে বুস্ট করতে চান, প্রপার্টিসে যাবেন, লেভেলে যাবেন, এই যে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে এটা কিন্তু হেডফোনের সাথে সংযুক্ত না। ওকে, তো এটা হলো হেডফোনের সাথে সংযুক্ত, এটা সংযুক্ত কিন্তু এগুলো না। আবার যদি আপনি এটাই যান, এটার প্রপার্টিসকে লেভেল দেন, এই যে দেখেন এখন আপনি চাইলে এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার সাউন্ডটা কী হবে, বুস্ট করবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পিসিতে পোর্টগুলো ঠিক আছে কি না। যদি আগে কখনো কানেক্ট হয়ে থাকে এখন কানেক্ট হচ্ছে না, তাহলে মনে করবেন এই ইন্টারনাল সমস্যা, যে সেটিংগুলো ঠিক করতে হবে। আর অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আপনি এই জায়গার ভিতরে কোথায় আছে। যেমন আপনি যদি স্কাইপিতে কথা বলেন তাহলে স্কাইপিতে কিন্তু অডিও সেটিংয়ের অপশন আছে, যে মাইক্রোফোন এবং স্পিকার। তো আপনি যেটা দিয়ে কথা বলবেন ওখানে মাইক্রোফোন দেখিয়ে দিবেন, স্পিকারে যদি আপনার কোনো বক্স থাকে বক্সের নামও শো করে, আপনি বক্সটা দেখিয়ে দিবেন। এইখানে যেমন দেখেন ইনপুট ডিভাইস চাচ্ছে, তো আমার ইনপুট এটাই এখানে শো করতেছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার হতে হবে, কারণ কম্পিউটারের খুঁটিনাটি বিষয়গুলো না জানলে আসলে অনেক প্রবলেম, বারবার বিভিন্ন মানুষের কাছে আপনার যেতে হবে। আর যদি কম্পিউটারের এই যে ড্রাইভগুলো ইনস্টল দেওয়ার দুটো শিখতে চান তাহলে আমার এই লার্ন কম্পিউটার উইথ সোহাগ এই ইউটিউব চ্যানেলে এসে এটা এবং এটা এই 2টা ভিডিও একটু মন দিয়ে দেখে নেবেন। আশা করি অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।